Assalamu alaikum, my dear lovely learners. How are you doing, everyone? I hope you are all doing great. Alhamdulillah, 15 days spoken English course আজকে আমরা ডে 10 এ চলে এসেছি। আজকে আমরা ডে 10 এ ফিউচার ইনডেফিনিটে কাজ করব, অর্থাৎ আমাদের মেজর 6 রুলস এর মধ্যে আজকে হচ্ছে লাস্ট। ওকে, আমাদের ফান্ডামেন্টাল ইংলিশের আজকে শেষ দিন। ওকে, আমরা ফিউচার ইনডেফিনিটে আজকে কাজ করব। ঠিক অ্যাজ ইউজুয়াল আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে প্রত্যেকটা টেন্সে যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন, প্যাসিভ বাক্যগুলো করেছি, এখানে জাস্ট সেম ওয়েতে আমরা প্র্যাকটিস করব। ওকে, যাতে আপনারা ফিউচারের কথাগুলো খুব সহজেই আপনারা এক্সপ্রেস করতে পারেন। ফিউচারের কথাগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে এন্ডিং অফ দ্য স্পিচ আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ কথার শেষে আমরা ফিউচারের কথাগুলো বলে থাকি। ওকে, আমাদের মাইন্ড সবসময় চিন্তা করতে হবে আমরা কোন টাইমের কথা বলতেছি। ওকে, আমাদের জাস্ট বাংলাটা যেভাবে আমরা ফিল করি, ইংরেজিটা ওইভাবে ফিল করতে হবে। এখন ফিল করার জন্য উপাদানগুলো আমি আপনাদেরকে কমপ্লিট করিয়েছি। ওকে, অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পুরো পৃথিবীর মধ্যে যে বাক্যগুলো রয়েছে সব বাক্যে হয় বি ভার্ব থাকবে, না হয় হ্যাভ ভার্ব, না হয় প্রিন্সিপাল ভার্ব। আমরা বি ভার্ব শেষ করেছি, হ্যাভ ভার্ব শেষ করেছি, প্রিন্সিপাল ভার্বের পাঁচটা শেষ করেছি: প্রেজেন্ট ডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ওকে, আজকে আমরা ফাইনাল ফিউচার ইনডেফিনিট নিয়ে কাজ করব। চলুন শুরু করি। ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে কি বোঝায়? অর্থাৎ আমরা যে আমাদের যে কাজ বা ঘটনা বা কথা যেটাই হোক, সেটা এখনো হয় নাই, সামনে হবে বা সামনে ঘটবে। অর্থাৎ আমি সামনের কোনো কিছু যদি বলতে চাই, তখন ফিউচার ইনডেফিনিটের কথাগুলো ব্যবহার করতে পারি। ওকে, তো বাংলা চেনার নিয়ম আছে। বাংলা ক্রিয়া শেষে অর্থাৎ ভার্বের শেষে ব বে ব উচ্চারণ হবে। ক্রিয়ার শেষে কি উচ্চারণ হবে? ব বে ব। করবো, যাবো, আসবো, দেখবো, নিব, কথা বলবো, আমি ইংরেজি শিখবো। অর্থাৎ যেটা আমি এখনো কাজটা করি নাই, করবো সামনে, সেটা হচ্ছে ফিউচার। আমরা যখন কথা বলি আমরা তো বুঝতে পারি যে আমরা কি প্রেজেন্টের কথা বলছি, পাস্টের কথা বলছি, নাকি ফিউচারের কথা বলতেছি। তো সেই অনুযায়ী আমরা জাস্ট বলবো, তখন আমাদের চিন্তা করে করে কিন্তু বলতে হবে না। ওকে, এখন আমরা ফর্মুলা ফরম্যাট শিখবো, যে ফর্মুলা ফরম্যাটে আপনি শত শত হাজার হাজার বাক্য নিজেই তৈরি করতে পারবেন। জাস্ট আপনার ভোকাবুলারি দরকার, আর ভোকাবুলারি গুলো তো অবশ্যই আমাদের ই বুকে পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের ই বুকে অসংখ্য প্র্যাকটিস রয়েছে। ওকে, সেখান থেকে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনারা একটু প্র্যাকটিস করলে যখন ফাউন্ডেশনটা আপনার স্ট্রং হয়ে যাবে, তখন দেখবেন যে ইংরেজি ভাষাটা তখন আপনার থেকে খুব ইজিয়েস্ট লাগবে। তখন আপনি যেখানে যান না কেন, যে ইংরেজি নিয়ে কথা বলুক না কেন, সেগুলো আপনি বুঝতে পারবেন, কারণ আপনার বেসিক ফাউন্ডেশনটা স্ট্রং। ওকে, আমরা শুরু করছি। প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাক্টিভ বাক্য কি? এটার গঠনটা হচ্ছে সাবজেক্ট লিখবো, উইল লিখবো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে সবার সাথে আমরা উইল ইউজ করব। ওকে, সবার সাথে ববে বুঝাতে সবার সাথে আমরা কি ইউজ করব? উইল ইউজ করব। যেমন সে ধার নিবে, ধার নেওয়া মানে গ্রো। ওকে, তাহলে কে ধার নিবে? সে, হি, তারপরে কি বলছে? উইল। হি উইল, রিপিট করবেন, বলবেন। যত আপনি ইনপুট করবেন তার থেকে বেশি আউটপুট করতে হবে। একবার শুনবেন, সেটা 5 বার বলবেন। ওকে, তাহলে তারপর কি বলেছি? হি উইল borrow, সে ধার নিবে। হি উইল borrow, হি উইল borrow, সে ধার নিবে। সে কি নিবে? ধার নিবে। তবে সে ধার নিবে না, তাহলে হি উইল নট borrow, হি উইল নট borrow, সে ধার নিবে না। এরপর কোয়েশ্চেন করছে, সে কি ধার নিবে? সো আমাদের অক্সিলারি ভার্বটাকে আগে আনতে হবে। এখানে উইলটাকে আগে নিয়ে আসবো। উইল, ফিউচারের সবগুলো প্রশ্ন ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো। উইলটাকে আগে নিয়ে আসবো। উইল হি borrow, উইল হি borrow, সে কি ধার নিবে? উইল হি borrow, সে কি ধার নিবে? ওকে, এখন আমরা ডব্লিউএইচ কোশ্চেন যদি করতে চাই, তাহলে আমরা বলতে পারি সে কেন ধার নিবে? ওয়াই উইল হি borrow, সে কেন ধার নিবে? ওয়াই উইল হি borrow। তারপরে যদি বলি সে কিভাবে ধার নিবে? হাউ উইল হি borrow, সে কোথায় ধার নিবে? ওয়্যার উইল হি borrow। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে বইটি ধার নেওয়া হবে, কে নিবে? সে কিন্তু নাই, প্যাসিভ বাক্য। তাহলে দ্য বুক উইল, ফিউচারে প্যাসিভে কিন্তু বি ইউজ করতে হবে। দ্য বুক উইল বি, তারপর ভার্বের ভি3 ফর্ম, প্যাসিভে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রট, ও ডব্লিউ ইডি, ইডি যুক্ত হবে। দ্য বুক উইল বি ব্রট, বইটি ধার নেওয়া হবে। ওকে, তারপর বাক্য কি বলেছে? সে ধার দিবে। একটা হচ্ছে ধার নেওয়া, আর একটা হচ্ছে ধার দেওয়া। দেওয়ার ক্ষেত্রে ল্যান্ড ইউজ করব। সে ধার দিবে, হি উইল ল্যান্ড, ইউ ল্যান্ড। কি বললাম? হি উইল ল্যান্ড, সে ধার দিবে। আর যদি বলে সে ধার দিবে না, হি উইল নট
লেন্ট, সে ধার দিবে না। এরপর যদি বলে কোয়েশ্চেন, ইয়েস না কোয়েশ্চেন, সে কি ধার দিবে? সো উইলটা আগে নিয়ে আসি। উইল হি লেন্ট, উইল হি লেন্ট, উইল হি লেন্ট, সে কি ধার দিবে? যদি বলে সে কখন ধার দিবে, when will he lend, সে কিভাবে ধার দিবে, how will he lend, সে কোথায় ধার দিবে, where will he lend, সে কেন ধার দিবে, why will he lend। ওকে, তারপর হচ্ছে টাকা ধার দেওয়া হবে, কে দিবে? সে নাই, কি দিবে? টাকা। তাহলে এখানে নির্দিষ্ট টাকা বোঝাচ্ছে, দ্য মানি, সে কয় টাকা ধার দিবে সে জানে। ওকে, দ্য মানি উইল বি, ভার্বের past participle from টাকা, lent এর past participle lent, L-E-N-T। ওকে, the money will be lent, টাকা ধার দেওয়া হবে, the money will be lent, টাকা ধার দেওয়া হবে। তারপর বলেছে তারা প্রকাশ করবে, তারা মানে they will publish, they will publish, তারা প্রকাশ করবে, they will publish, তারা প্রকাশ করবে, তারা প্রকাশ করবে না, they will not publish, will not কে আমরা সংক্ষেপে won't বলতে পারি, won't, they will not অথবা they won't publish। ওকে, তারপর বলেছে তারা কি প্রকাশ করবে, yes no question, so will they publish, ডব্লিউএস কোয়েশ্চেন তৈরি করেন, তারা কিভাবে প্রকাশ করবে, how will they publish, তারা কেন প্রকাশ করবে, why will they publish, তারা কোথায় প্রকাশ করবে, where will they publish, তারা কি প্রকাশ করবে। একটা হচ্ছে তারা কি প্রকাশ করবে, আরেকটা হচ্ছে তারা কি প্রকাশ করবে। সো what will they publish, তারা কি প্রকাশ করবে। ওকে, বইটি প্রকাশ করা হবে, কে করবে? সে নাই, প্যাসিভ। তাহলে the book will be, অবশ্যই প্যাসিভে বি হবে, ফিউচারে প্যাসিভে কি হবে? বি হবে। the book will be published, বিডি যুক্ত হবে, the book will be published, বইটি প্রকাশ করা হবে। এরপর বলেছে সে অনুবাদ করবে, সো he will translate, ওকে, he will translate, সে অনুবাদ করবে, সে অনুবাদ করবে না, সো সিম্পল, he will not or he won't translate, ওকে, he will not translate, সে অনুবাদ করবে না, সে কি অনুবাদ করবে, will he translate, will he translate, ডব্লিউএস কোয়েশ্চেন মেক করেন, সে কিভাবে অনুবাদ করবে, how will he translate, সে কেন অনুবাদ করবে, why will he translate, সে কোথায় অনুবাদ করবে, where will he translate, সে কি অনুবাদ করবে, what will he translate। ওকে, লেখাটি অনুবাদ করা হবে, কে করবে? সে নাই, কি করবে? লেখাটি। তাহলে the writing, ওকে, the writing এটা সাবজেক্ট, the writing will be translated, T-R-A-N-S-L-A-T-E-D, translated, that means অনুবাদ করা হবে, the writing will be translated, the writing will be translated মানে লেখাটি অনুবাদ করা হবে। ওকে, লাস্ট বাক্যটা হচ্ছে সে নকশা করবে, কে করবে? সে, he will design। ওকে, এরপর বলছে সে নকশা করবে না, তাহলে he will not design, he will not design, সে নকশা করবে না। এবার কোয়েশ্চেন বলছে কি সে কি নকশা করবে, সো will he design, সে কি নকশা করবে। এখন আমরা যদি ডব্লিউএস কোয়েশ্চেন তৈরি করি, সে কিভাবে নকশা করবে, how will he design, সে কোথায় নকশা করবে, where will he design, সে কেন নকশা করবে, why will he design, সে কিভাবে নকশা করবে, how will he design, সে কি নকশা করবে, what will he design। আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু সেম প্রক্রিয়া করছি, অর্থাৎ আমি চাচ্ছি যে যাতে প্রত্যেকটা টেন্স, প্রত্যেকটা কথাগুলো আপনার মাইন্ডে খুব স্ট্রংলি সেট থাকে, যাতে আপনি সহজে এই কথাটা কিভাবে বলবেন, এটার গঠন কিভাবে হয় সেটা বুঝতে পারেন। এই জন্য আমি বারবার জিনিসগুলো করছি। কিন্তু দেখেন, একই প্রক্রিয়ায় আমরা যে 6টা নিয়ম করলাম, একই প্রক্রিয়ায় সেন্টেন্সগুলো করেছি, বাট ভার্বগুলো চেঞ্জ হয়েছে। ওকে, লাস্ট বাক্যটা আমরা দেখি, ভবনটি নকশা করা হবে, কে করবে? সে নাই, ভবনটি, দ্যাট মিন্স দ্য বিল্ডিং
The building, okay, the building will be, passive will be বসাই দিব, the building will be designed, এটি যুক্ত হবে, the building will be designed, ভবনটি নকশা করা হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এইগুলো আরেকটু এক্সারসাইজ করব, একসাথে প্র্যাকটিস করব একটা টেস্টের মাধ্যমে, অর্থাৎ বুঝে বুঝে আমরা করব সেগুলো। তো আমি চাচ্ছি যাতে খুব স্ট্রংলি ফিউচারের বাক্যগুলো আপনার মাইন্ডে সেট থাকুক, আপনি যেন নিজে বলতে পারেন এবং লিখতেও পারেন। এখানে কিন্তু আমরা একই সাথে দুইটা কাজ করে ফেলছি, বলার অভ্যাস করতেছি, প্র্যাকটিস করতেছি, এবং সেই সাথে আমরা বাক্যগুলো লেখারও প্র্যাকটিস করতেছি। একটা সেন্টেন্সে কিওয়ার্ড হচ্ছে, একটা সেন্টেন্সের মাদার হচ্ছে মূল ভার্ব। ভার্বটা যদি আপনার ঠিক থাকে, আপনি একটা লং সেন্টেন্স, আপনাকে কেউ যখন একটা কথা বলবে, আপনি যদি কিওয়ার্ডটা বুঝতে পারেন, মূল ভার্বটা বুঝতে পারেন, তাহলে আপনি তার কথাটাও বুঝতে পারবেন। সো আমরা কিন্তু কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, এবং এই ফরম্যাট, এই ফর্মুলার মাধ্যমে আপনি কিন্তু নিজেই অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। এবং আমি সেই জন্য আপনাদেরকে এই বুকগুলো দিচ্ছি, যাতে আপনাদের ক্লাস করার পাশাপাশি আপনারা নিজেরা যাতে চর্চা করতে পারেন। সো আমরা পরের অংশে চলে যাই। ওকে, আমরা এখন এই বাক্যগুলো প্র্যাকটিস করব একসাথে। তো প্রথম বাক্যটা বলেছে আমি কাল দোকানে যাব, তাহলে এটা ফিউচারের বাক্য, এখানে যাব বলছে, কে যাবে? আমি। অ্যাক্টিভ বাক্য আই উইল, তারপরে ভার্ব কি? যাওয়া, আই উইল গো, আমি যাব, আই উইল গো, আমি যাব। কোথায় যাব? দোকানে। তাহলে দোকানে যেতে যাবেন, দোকানটা নির্দিষ্ট, এই জন্য আই উইল গো, কোনো দিকে যাওয়া বোঝাতে আমরা টু ইউজ করব। আমরা যদি কোনো দিকে যাই সেক্ষেত্রে টু ইউজ করব। কোন দিকে? টু। আই উইল গো টু দ্য শপ, যেহেতু দোকানটা কি নির্দিষ্ট। ওকে, আমি অচেনা দোকানে তো যাব না। আই উইল গো টু দ্য শপ, আমি দোকানে যাব কাল, দ্যাট মিনস টুমরো, টুমরো। ওকে, আই উইল গো টু দ্য শপ টুমরো, আমি যদি বলি আমি কালকে স্কুলে যাব, আই উইল গো টু দ্য স্কুল টুমরো। আমি যদি বলি আমি কালকে হাসপাতালে যাব, আই উইল গো টু দ্য হসপিটাল টুমরো। ওকে, অসংখ্য বাক্য আপনি তৈরি করতে পারবেন এভাবে। তারপর হচ্ছে সে রাস্তা পার হবে। ওকে, কে পার হবে? সে। তাহলে হি উইল, পার হওয়া মানে ক্রস, হি উইল ক্রস দ্য রোড। ওকে, হি উইল ক্রস দ্য রোড, সে রাস্তা পার হবে। হি উইল ক্রস দ্য রোড, সে রাস্তা পার হবে। ওকে, আমরা যদি নেগেটিভ করি, সে রাস্তা পার হবে না, হি উইল নট ক্রস দ্য রোড, সে রাস্তা পার হবে না। এখন যদি কোয়েশ্চেন করেন, একটা বাক্য দিয়ে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন। সে কি রাস্তা পার হবে? সে কি রাস্তা পার হবে, উইলটা আগে নিয়ে আসেন। উইল হি ক্রস দ্য রোড, তারপরে ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করেন, সে কিভাবে রাস্তা পার হবে? হাউ উইল হি ক্রস দ্য রোড, সে কেন রাস্তা পার হবে? ওয়াই উইল হি ক্রস দ্য রোড, সে কখন রাস্তা পার হবে? ওয়েন উইল হি ক্রস দ্য রোড। এভাবে করে আমরা একটা বাক্য দিয়ে এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ কোয়েশ্চেন করতে পারি। ওকে, তারপর হচ্ছে মা রান্না করবে। কে রান্না করবে? মা। মাদার, মাদার উইল কুক, মাদার উইল কুক। মা রান্না করবে না যদি বলে, মাদার উইল নট কুক। মা কি রান্না করবে? ইয়েস নো কোয়েশ্চেন, তখন উইলটাকে আমরা আগে নিয়ে আসবো। উইল মাদার কুক, মা কি রান্না করবে? আর যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে চান, মা কখন রান্না করবে, তখন ওয়েন উইল মাদার কুক। মা কিভাবে রান্না করবে? হাউ উইল মাদার কুক। মা কেন রান্না করবে? ওয়াই উইল মাদার কুক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা করে ফেলে, আমি ফরম্যাটটা দেখিয়ে দিলাম, আবার মনে করিয়ে দিলাম যে আমরা এভাবে করে একটা বাক্য যখন আমি প্র্যাকটিস করব, এটাকে আমি 3 ভাবে 4 ভাবে করে প্র্যাকটিস করতে পারি। ওকে, তারপর হচ্ছে তারা ভ্রমণ করবে, they will travel, they will travel, তারা ভ্রমণ করবে। they will travel, তারা ভ্রমণ করবে, অথবা they will visit, তারা ভ্রমণ করবে। আমরা খেলা দেখব, we will, মডার্ন ইংলিশে সবার সাথে উইল ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, শ্যালও ব্যবহার করা যায়। উই উইল ওয়াচ দ্য গেম, যে খেলা দেখবেন সেটা অবশ্যই আপনি জানেন কোন খেলা, তাই তা ইউজ করেছি। উই উইল ওয়াচ দ্য গেম, আমরা খেলাটি দেখবো বা আমরা খেলা দেখবো। উই উইল ওয়াচ দ্য গেম। ওকে, এরপর বলেছে শিক্ষক ক্লাস নেবেন। ওকে, শিক্ষক, দ্য টিচার, যেহেতু কোন শিক্ষক ক্লাস নেবেন এটা আপনি জানেন বা আমি জানি বা বক্তা জানে, দ্য টিচার, এই জন্য দা ইউজ করেছি। নির্দিষ্ট হলে নাউনের আগে দা হবে। ওকে, দ্য টিচার উইল টেক
নিবেন ক্লাস, টেক দ্য ক্লাস। কি ক্লাস নিবেন সেটা তো আপনি জানেন। ওকে, কোন সাবজেক্ট নিবে? সো দ্য টিচার উইল টেক দ্য ক্লাস, শিক্ষক ক্লাস নিবেন। ওকে, তুমি আমাকে খুঁজবে। ওকে, তুমি দ্যাট মিনস ইউ, খুঁজ, এই যেহেতু ফিউচার, ইউ উইল, খোঁজা দ্যাট মিনস লুক ফর, লুক ফর মানে খোঁজ করা, এটা ফ্রেজ। ইউ উইল লুক ফর মি, ইউ উইল লুক ফর মি, তুমি আমাকে খুঁজবে, মি মানে আমাকে, ইউ উইল লুক ফর মি, তুমি আমাকে খুঁজবে। ওকে, বাচ্চারা বাগানে খেলবে। সো চিলড্রেন উইল প্লে, বাচ্চারা, চিলড্রেন উইল প্লে, বাচ্চারা খেলবে কোথায়? বাগানে। ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন, বাচ্চারা বাগানে খেলবেন। তারপর বলেছে লোকটি ফোনে কথা বলবে। তাহলে কে কথা বলবে? লোকটি। দ্য ম্যান উইল, কথা বলা, টক, TALK, দ্য ম্যান উইল টক, লোকটি কথা বলবে কোথায়? অন দ্য ফোন, যেহেতু আপনার নির্দিষ্ট ফোন এই জন্য দা ইউজ হয়েছে অন দ্য ফোন। ওকে, দ্য ম্যান উইল টক অন দ্য ফোন, লোকটি ফোনে কথা বলবে। দ্য ম্যান উইল টক অন দ্য ফোন, লোকটি ফোনে কথা বলবে। ওকে, তারপরে লাস্ট বাক্যটা বলেছে আমি বাজারে হাঁটবো। কে হাঁটবে? আমি। আই উইল, এটা হচ্ছে ওয়াক, আমরা সাধারণত ওয়াক বলি, এটা ওক উচ্চারণ হবে। আই উইল ওক, আই উইল ওক, আমি হাঁটবো। আই উইল ওক, আমি হাঁটবো বাজারে। ইন দ্য মার্কেট, ইন দ্য মার্কেট। ওকে, এই কারের জন্য ইনটা বসছে, ইন। ওকে, আই উইল ওক ইন দ্য মার্কেট, আমি বাজারে হাঁটবো। আমি বাগানে হাঁটবো যদি বলে আই উইল ওক ইন দ্য গার্ডেন, আমি রাস্তায় হাঁটবো। আই উইল ওক অন দ্য রোড। সল, আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্র্যাকটিস করলাম একসাথে প্রত্যেকটা বাক্য, এবং আমরা একই ফরম্যাটে কিন্তু ফিউচারের বাক্যগুলো করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিন্সিপাল ভার্বের 6টা মেজর রুলস আমরা কমপ্লিট করেছি। এখন আমাদের ভাষাকে আরেকটু এনলার্জ করার জন্য, এক্সটেন্ড করার জন্য আমরা আরো 5টা ক্লাস করব। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।